পিতার তিনটি হালতের প্রথম হালত হলো মৃত ব্যক্তির পুত্র বা পুত্রের পুত্র বা নিম্ন স্তরের কোনো পুত্র থাকলে পিতা 6/1 পাবেন। আচ্ছা, আমরা এখানে এমন ব্যক্তিকে নিয়ে আসবো যেখানে পিতা 6/1 পান। যেমন আবুল লিখলাম আছেন, পুত্র আছে এটা বলতে হবে, কারণ পুত্র থাকলে পিতা 6/1 পাবেন। সাথে আমরা মাকে দিতে পারি, উম্মুন দিতে পারি। কিভাবে দিব? আহ পিতার 6/1 এই সুদুস মানে 6/1। পুত্র আসাবা, এজন্য তার কোন নির্ধারিত অংশ লেখা হবে না। মা 6/1, এটা হালত এখনো আসে নাই, আপনারা মানে মনে রাখেন, মা 6/1। মা 6/1, পুত্র পিতা 6/1। সূরা নিসার 11 নং আয়াতের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে, পিতা ও মা 6/1 পাবে যে। আচ্ছা, তাহলে আমাদের হালত গুলোতে আমাদের কি আছে? যদি একটি মাত্র অংশ থাকে, আসাবা থাকুক বা না থাকুক, তখন ওই অংশের হর দ্বারা মাসালা হবে। এখানে দেখেন একটি মাত্র অংশ, এটা 6/1, এটা 6/1, একটি অংশ। ওয়ারিস বেশি হোক অসুবিধা নেই, কিন্তু অংশ একটা। এজন্য যেহেতু অংশ একটা, তাহলে ওই অংশের হর দ্বারা মাসালা হবে। এ হর হচ্ছে নিচেরটা, উপরেরটা লব। এটা হর, 6 হলো হর, 1 হলো লব। তাহলে আমরা হর দিয়ে মাসালা করব। মিমতে মাসালা, এই মিম দিলাম, মিমতে মাসালা। মিম হলো মাইয়াতের মিম, আর মিম হলো মাসআলার মিম। তাহলে আমরা এখানে 6 দিব। দেওয়ার পরে পিতা 6/1 পাবে। এ, মোট সম্পত্তি 6 টাকা ধরেন। এখানে পিতাকে আমরা কি দিব? আহ, এ, পিতাকে আমরা 1 টাকা দিব সুদুস। আর মা হলো 6/1, একই হিসাব, মা 1। তাহলে 6 টাকার মধ্যে মাকে দিলাম 1 টাকা, পিতাকে দিলাম 1 টাকা, আর রয়েছে 4 টাকা। তাহলে আস্তাবার হিসাব হলো বাকি অংশ পায়, বাকি যা থাকে। এখন আচ্ছা, একটু এদিকে লিখতে হবে। আচ্ছা, তো পিতা 6/1, মা 6/1, হাতে আছে 4। আসাবার নিয়ম হলো বাকি অংশ পায়। তো 1 1 2 আর 4 6, মাসালা 6, 6 দ্বারা মাসালা করার পরে পিতাকে আমরা 1 দিলাম, মাকে 1 দিলাম, আর বাকি থেকে 4 আসাব হিসেবে পুত্র পেয়ে গেল। তাহলে আমাদের 1 নং হালতের উদাহরণ দেওয়া হলো। 1 নং হালতে আমরা মাসালা বের করার নিয়ম কটা নিলাম? তৃতীয় হালত, যেখানে বলা হয়েছে যদি কোনো মাসালা একটি মাত্র অংশ থাকে, আসাবা থাকুক বা না থাকুক, তখন ওই অংশের হর দ্বারা মাসালা হবে। আমরা এটা এখানে এই কাজটা করেছি। এবার আসেন দ্বিতীয় হালত। দ্বিতীয় হালত হলো মৃত ব্যক্তির পিতা, মৃত ব্যক্তির কন্যা, পুত্রের কন্যা বা নিম্ন স্তরের কন্যা, কন্যা জীবিত থাকলে পিতা 6/1 এবং আসাবা হবেন। এখানে মা দিতে পারেন, অসুবিধা নাই। দেখেন আমাদের দ্বিতীয় আলো ছিল মৃত ব্যক্তির কন্যা। আমার কথা ক্লিয়ার আসে কিনা একজনের মেসেজ করলে হবে। আচ্ছা জি, শুক্রিয়া। দেখেন দ্বিতীয় হালত ছিল মৃত ব্যক্তির কন্যা বা পুত্রের কন্যা বা
নিম্ন স্তরে কোনো কন্যা বিদ্যমান থাকলে পিতা 6/1 পাবেন এবং বাকি থাকলে আস্তাবা হিসেবে পাবেন। দেখেন এখানে যেহেতু কন্যা আছে পিতার 6/1 আর মা, কন্যা থাকলে মা 6/1 মায়ের হালত এখন আসে নাই, মনে রাখেন। আর কন্যা আছে, কন্যা একজন থাকলে 2/1, যার হালত গতকাল আলোচনা হয়েছে। কন্যা একজন থাকলে 2/1। এখন দেখেন এখানে তিনটা অংশ আছে, দুইটা অংশ আর কি। 6-1, দুইটা মিলিতে 1 অংশ, আর 2-1। আচ্ছা, এখানে আসাওয়া আসের ভিতর এটা 4 নং হালতে পড়ছে কি, সেটা কোন মাসালা যদি একাধিক অংশ থাকে, কোন মাসালায় যদি একাধিক অংশ থাকে, তাই তাদের সাথে আসাবা থাকুক বা না থাকুক, তখন মাসালা হবে ওই অংশের হরগুলোর লসাগু দ্বারা, ওই অংশের হরগুলোর লসাগু দ্বারা। এখন আমরা লসাগু বাইর করব। দেখেন, 6, 6, 6, এগুলো হলো হর। এ 6, 6, 2, এগুলো হলো হর। এগুলো দিয়ে আমরা লসাগু বের করবো কিভাবে? আচ্ছা, দেখেন, আমি গতকাল বলছিলাম লসাগু করতে হলে কমপক্ষে 2টি সংখ্যা লাগবে, একটি সংখ্যা দিয়ে কোনো লসাগু হয় না। এখানে 3টি সংখ্যা আছে। এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্যে একে ভাগ করব। এমন এক সংখ্যা নিব যে সংখ্যা দিয়া এখানের কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায়, যে সংখ্যা দিয়া কমপক্ষে 2টা সংখ্যাকে ভাগ যায়, এরকম একটা সংখ্যা আমরা নিতে হবে। যেমন আমরা 2 নিতে পারি। প্রথমে ছোট সংখ্যা নিতে হয়। 3 × 6, 3 × 6, 2 × 2। পর আবার যাবে, এখানে 3 আছে, 3 আছে, এ, এখন আবার 3 দিয়ে যাবে। 3 × 3, 3 × 3 1। আর যাবে না, একের মধ্যে ভাগ যায় না। এখন কাজ কি? এখন কাজ হলো গুণ করতে হবে। 2 গুণ 3, আর 1 দিয়ে গুণ করে তো লাভ নাই। তাহলে 3 × 2 = 6। তাহলে 6, 6, 2 এর লসাগু হলো 6। বুঝতে পারছেন লসাগু সিস্টেমটা এভাবে করা হয়। আচ্ছা, মনে করেন আমি আরেকটা লসাগু দেখাই। মনে করেন 6, 4, 8, 10, এই 4 সংখ্যা লসাগু করব। এখানে 2 দিয়ে যাবে। 3 × 6, 2 × 4, 4 × 8, 5 × 10। আবার যাবে, আবার 2 দিয়ে যাবে। 3 বসে যাবে। 2 × 2, 2 × 4, 5। আর যাবে না। এখন কি করতে হবে? যেমন এখানে 3 আছে, 2 আছে, 5 আছে, একটি সংখ্যার মধ্যে ভাগ যায়, 2টা সংখ্যার মধ্যে ভাগ যায় না। আপনি 3 নিলে 3-এ ভাগ যাবে, এগুলোতে যাবে না। 2 নিলে 2-এ যাবে, এখানে যাবে না। 5 নিলে 5-এ যাবে, এগুলো যাবে না। কমপক্ষে 2টি সংখ্যা লাগতে হবে। এখন এগুলো গুণ করেন। 2 গুণ 2 গুণ 3 গুণ 2 গুণ 5, 2, 2, 3, 2, 5 গুণ করেন। 2 × 4, 3 × 4 12, 12 × 24, এরপরে 5 24 কত? তাই যাই হয়, 4 × 20, আর রয়েছে 2, 5 × 10, 100, 5 × 10 12। তাহলে 5 24-এ 120। তাহলে 6, 4, 8, 10, এই সংখ্যাগুলো লসাগু হলো 120। এভাবে করা হয়। এরপরে যখন যাদের বুঝতে আরো কষ্ট হয়,
তারা প্রশ্ন উত্তর পড়বে, ইনশাল্লাহ প্রশ্ন করিয়েন কেমন। তাহলে আমরা এ পর্যন্ত বুঝলাম লসাগু করতে হয়। একাধিক অংশ থাকলে লসাগু করা হয়। এখন এখানে একাধিক অংশ আছে, আমরা লসাগু করি। লসাগু পাইলাম 6, তাহলে মশলা করবো 6 দিয়ে। 6 দিয়ে মশলা করার পরে পিতাকে দিব 1, 6 এর 1, মাছ 6 এর 1, হাতের এরপরে কর্ণ হলো অর্ধেক, 6 এর অর্ধেক 3। এর হিসাব করেন কত হয়, 1, 3, 4, 1, 5 হইলো। আর হাতে 1 আছে, আসাবে হিসেবে পিতা 1 হবে, 1 সমান 2। তাহলে কি হলো, মাসালা 6 দ্বারা হলো, এখানে হিসাব করলে 6 হয়। 1, 1 এ 3 এ 4, 4 এ 2 এ 6। তাহলে আমরা মাসালা 6 দিয়ে করে এদেরকে আমরা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে আসি আমরা তৃতীয় হালত। তৃতীয় হালতের মধ্যে গেছে আহ মৃত ব্যক্তির সন্তান, অর্থাৎ পুত্রকন্যা অথবা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের কোন সন্তান বিদ্যমান না থাকিলে পিতা শুধু আসাবা হবেন। পিতা শুধু আসাবা হবেন। এখন এখানে দেখেন, এখানে কোনো সন্তান নাই, ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, নাতনিও নেই, তো কেউ নাই, এজন্য পিতা শুধু আসাবা হবেন। এখানে ওয়ারিস কে কে আছে, পিতা মাতা। তো মায়ের হালত সামনে আসবে। তো মায়ের একটা হালত আছে যেখানে মৃত ব্যক্তির কোনো সন্তান না থাকে, পুত্র সন্তান না থাকে, অথবা যে কোনো প্রকারের যে কোনো দিক থেকে কমপক্ষে 2 জন ভাই বোন না থাকে, তখন মা 3 ভাগের 1 ভাগ পায়। যে কোনো প্রকারের যে কোনো দিক থেকে কমপক্ষে 2 জন ভাই বোন অথবা সন্তান একজন হলে হয়। সন্তানের ক্ষেত্রে একজন, ভাই বোনের ক্ষেত্রে 2 জন থাকতে হয়, অথবা আর কি, তখন মা 6 এর 1 পায়। তো তাদের অনুপস্থিতিতে মা 3 ভাগের 1 ভাগ পায়। এখানে মা 3 ভাগের 1 ভাগ পাবেন। যে এটা হলো তৃতীয় হালতে পড়ছে, যে যে মাসালা একটি মাত্র অংশ থাকে, এখানে অংশ একটা, 3 ভাগের 1 ভাগ। আর আসাবাদ থাকুক বা না থাকুক, মাসালা হবে হর দ্বারা। 3 ভাগের 1 এর হর হলো 3, এই 3 ভাগের 1 হর হলো 3। তাহলে আমরা মাকে দিব 1, আর হাতে রয়েছে 2, আসাবে হিসেবে এটা 2 পেয়ে যাবে। তাহলে উম্মি সুলুস, এই মায়ের 3 ভাগের 1 ভাগ। তাহলে পিতার হালত 3টা গেল, দাদার হালত 5টা। দাদার 5 হালতের মধ্যে 3টা হালত পিতার সাথে বরাবর। শর্ত হলো ওই 3 হালতে পিতা থাকবে না। আমি যে 3টা উদাহরণ দিলাম পিতার হালত, ওই পিতার হালত গুলোর মধ্যে পিতার নামের জায়গায় দাদার নাম যোগ করলে মাসালা হল হয়ে যাবে। বাড়তি কোনো কাজ করার দরকার নাই, শুধু পিতার নামের জায়গায় দাদার নামটা যোগ করলে হয়ে যাবে। এ, পিতা থাকবে না আর কি। শর্ত হলো এই 3 মাসালা পিতার উল্লেখ থাকবে না। তাহলে 3টা এখানে হয়ে গেল। 4 নং মাসালা হলো পিতা থাকলে দাদা বঞ্চিত হবে। পিতা থাকলে দাদা বঞ্চিত হবে। আবুন, দাদুন, আচ্ছা, আর কি দিতে পারেন, ইবনু দিতে পারেন, অসুবিধা নেই। আমাদের কথা ছিল যদি কোনো পিতা থাকে তাহলে দাদা বঞ্চিত হবে। এখন এখানে পিতা জীবিত আছে, এজন্য দাদা সম্পত্তি হবে না, দাদা মাহরুম হবে। আচ্ছা, এখানে কে কে আছে, পিতার কারণে দাদা মাহরুম, মাহজুব মানে মিম দিলাম। আর কে আছে, পিতা আছে আর পুত্র আছে। এটা 1 নং হালতে চলে গেছে, মানে পুত্র থাকলে পিতা 6 ভাগের 1 ভাগ পাবে। তো তাহলে একটি মাত্র অংশ, 6 ভাগের 1 হর হলো 6, 6 দ্বারা মাসালা,
ছয় দ্বারা মাসালা করার পরে কি থেকে আমরা এক দিলাম, 6/1 সুদুস, আর হাতে আছে 5, আসাবা হিসেবে পুত্র 5 পেয়ে যাবে। এ হলো দাদার 4 নং হালত। দাদার 5 নং হালতে আমরা হানাফি মাযহাব ফলো করি। হানাফি মাযহাব মতে দাদা থাকলে ভাই বোন বঞ্চিত হবে, দাদা থাকলে ভাই বোন বঞ্চিত হবে। জাদ্দুন আখুন, আর কার নাম দিবেন, উম্মুন, মা। তাহলে দাদা আছে, ভাই বঞ্চিত, ভাই মাহরুম। আর কে আছে, মা আছে আর দাদা আছে। ওই আমরা দেখছি ওই, ওটা এখানে আসে না, এটা পরে আসবে, মায়ের হালতে আসবে। তো দাদা থাকলে দাদা 6/1 পায়, দাদা ক পায়, 6/1 পায়। আর মা পাবে 3/1 না, এখানে দাদা 6/1 না, দাদা আসাবা, দাদা আসাবা। কারণ যদি কোনো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান না থাকে তখন দাদা আসাবা হয়। এখন এখানে সন্তান নাই, এই জন্য দাদা আসাবা। মা পাবে 3/1। মাসালা 3 দ্বারা হবে, মাসালা হবে 3 দ্বারা, যেহেতু হর হলো 3, একটি মাত্র অংশ। মাসালা 3, মাকে দিব 1, হাতে রয়েছে 2, দাদা 2 পাবে আসাবা হিসেবে। এই হলো দাদার হালত। দাদার 5টি হালত এখানে অতিবাহিত হইলো। আচ্ছা, এবারে আসেন বৈপিত্রীয় ভাই বোনের হালত 3টি। তাদের 1 নং হালত হলো যদি ও উক না আখুন, আখুন মানে ভাই, ভাই দাদার কারণে মাহজুব হইলো, মাহরুম হইলো। কারণ এখানে দুইটা মত আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মত হলো দাদা থাকলে ভাই বোন বঞ্চিত হয়ে যায়, অন্য মাঝের মতে বঞ্চিত হয় না। আমরা হানিফ মাঝের মতে ফলো করতেছি, আর এই মতে অধিকাংশ মত। আচ্ছা, এটাই অধিকাংশ মত, অধিকাংশ ইমাম মত এটা। তো সেই হিসাবে ভাই বঞ্চিত হয়ে গেল দাদার কারণে। তো ভাই বঞ্চিত হলো, দাদা সম্পত্তি পাইলো আসাব হিসেবে, আর মা পাইলো নির্ধারিত অংশ হিসেবে। আচ্ছা, এবার হলো বৈপিত্রীয় ভাই বোনের হালত। এটাকে আমরা একসাথে আওলাদুল বলতে পারি, আওলাদুল অথবা আল আওলাদুল দুইভাবে বলতে পারেন, আওলাদুল অথবা আল আওলাদুল অথবা আখুন লিউম, উখতুন লিউম, আপনি যেভাবে বলেন। তাদের হালত 3টি। তাদের 1 নং হালত হলো আহ কারো যদি কোনো একজন থাক, সাহেব ভাই থাকুক অথবা বোন থাকুক। কারো যদি কোনো বুঝতে অসুবিধা হয়, বৈপিত্রীয় ভাই বোন কারা? বৈপিত্রীয় ভাই বোন হলো যাদের মা হ্যাঁ, মা একজন, পিতা ভিন্ন। মানে কোন মহিলার 2 বিবাহ হওয়ার পরে 2 সংসারে তার সন্তান আছে, এক সংসারের সন্তানের জন্য এক সংসারের সন্তান অপর সংসারের সন্তানের সাথে বৈপিত্রীয় ভাই বোন সম্পর্কিত। তো তাদের হালত বলতেছি। 1 নং হালত হলো তারা একজন থাকলে 6/1 হবে। এই আখুন লিউম অথবা উখতুন লিউম। এটা দিলেন, সাথে কাকে দিলেন, সাথে চাষা দিতে পারেন, অসুবিধা নাই, চাষা দিলে ঝামেলা নাই। তাহলে আমাদের কথা ছিল বৈপিত্রীয় ভাই বোন একজন থাকলে 6/1 পাবে। এখানে একজন আছে, আপনি যাকে ধরেন অসুবিধা নেই। আর চাষা হলো আসাবা, নির্ধারিত অংশের মালিক না। তো যেহেতু একটি মাত্র অংশ, 6/1 শুধু, তাহলে হর হলো 6,
ছয় দ্বারা মাসালা। এক দেন, আর হাতে আছে 5, আশা হিসেবে 5 পেয়ে যাবে। তাহলে এটা এটা এখানে হলো একজন থাকলে 6/1 পাবে। আচ্ছা, এরপর আইতেছে দ্বিতীয় হালত, যদি তারা একাধিক থাকে। মনে করেন আখুন লিহুম, এটা কেউ লিখবে না। আখুন লিহুম এখানে দিতে পারেন 3 জন, 3 আখুন লিহুম আছে। আর সাথে কি আছে? সাথে মনে করেন উক্তে শাকিকা আছে। উক্তে শাকিকা। আচ্ছা, তো এই উক্তে শাকিকার হালত হয়তো যায় নাই। উক্তে শাকিকে যদি কোনো একজন থাকে সহোদরা বোন, তখন সে পায় নিঃস্ব পায়, 2/1 পায়। 2/1, এই 2/1 নিঃস্ব। আর বৈপিত্রীয় ভাই বোন যদি একাধিক থাকে তখন পায় 3/1 তাহলে এখানে দেখেন, উক্তে সাক্ষীকে বলা হয় আমরা যেটা বাংলা বলি আপন বোন। আসলে বইতে আপন বোন সৎ বোনের কোনো পরিভাষা নেই। আছে সহোদরা বোন, যার মা এবং পিতা এক। আর বৈপিত্রীয় বোন, বৈমাত্রীয় বোনের পরিচয় আছে। সৎ বোন বলতে কোনো পরিভাষা নেই। হ্যাঁ, এই আর কি অবস্থা। তাহলে এখানে দেখেন, উক্তি সাক্ষীকে হলো সহোদরা বোন, যার মা এক পিতা এক। মানে মারা গেছে তার একজন বোন, মারা গেছে অথবা ভাই মারা গেছে, আপন ভাই আপন বোন। তাহলে এখানে এরা একাধিক থাকার কারণে 3/1 পাইলো। আর এই একজন থাকার কারণে নিশ্চয় পাচ্ছে। তাহলে দুইটা অংশ, 2-এর 1 আর 3-এর 1। এটা চতুর্থ পদ্ধতিতে বসছে। চতুর্থ পদ্ধতি হলো, যদি একাধিক অংশ পাওয়া যায় তখন অংশগুলোর হর দ্বারা লসাগু করা হবে। তখন অংশগুলোর হর দ্বারা লসাগু করা হবে। দেখেন, হর 2, হর 3। এখন দেখেন, এগুলা দিয়ে আমরা লসাগু করব। এখন গুণ দিলে গুণ হবে না, 2 আর 3, এখানে কাউকে গুণ দেওয়া যাচ্ছে না। কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ দিতে হবে। এখানে একটি সংখ্যার মধ্যে ভাগ যায়, এজন্য কোনো কাজ নাই, ডাইরেক্ট গুণ করে ফেলতে হবে। 3 × 2 = 6, এই 6 হলো লসাগু। 6 লসাগু। তাহলে আমরা লসাগু 6 পাইলাম। এই বই তৃতীয় বাইকদেরকে দিব 3/1। 6কে 3 ভাগ করলে 2 হয়। আর সহোদর বোন অর্ধেক, মানে 6-এর অর্ধেক 3। আরো 1 থাকি যায়, 1 নেওয়ার মতো কোনো লোক নেই। আমরা কি করব? এখানে চাচাকে বসাই দিই, তাহলে ঝামেলা মিটে যাবে। চাচারে 1 দিয়ে দিব, আশা বেশি পেয়ে যাচ্ছি। এখন যদি কোনো কারো বুঝতে অসুবিধা হয় যে আমরা 6-এর 3/1 কিভাবে বাইর করবো, এভাবে করবেন। মনে করেন 6-এর 3/1 এভাবে লিখবেন, যদি বুঝতে অসুবিধা হয় আর কি। কি নেটে ডিস্টার্ব করে কিনা? এখন দেখেন সমস্যা হচ্ছে কিনা। তাহলে 6-এর 3/1 হয়তো এটা হতে পারে ঝড় বৃষ্টির কারণে।
আচ্ছা, ওই ওয়াইফাই থেকে এমবিতে আসলাম, দেখা যাক কি অবস্থা। তাহলে দেখেন 6 এর 3 ভাগের 1 ভাগ কত। আমরা কিভাবে বের করবো, এভাবে লিখবো। লিখে আমরা কাটাকাটি দিব। 6 উপরে, এটাকে ধরতে হবে উপরে, আর 3 নিচে। তাহলে উপরে নিচে কাটাকাটি। 3 দুগুণে 6, 2 পাইলাম। 2 দিয়ে 1 এর গুণ, 2 একে 2, 2 গুণ 1 সমান 2। এভাবে বাইর করবো আমরা। এবার মনে করেন 6 এর 3 ভাগের 2 ভাগ, 2 লেখেন। তাহলে কাটাকাটি দিলাম, এখানে 2, এখানে 2, 2 দিয়ে 4। তাহলে 6 এর 3 ভাগের 2 হলো 4। এভাবে আমরা বের করব, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন বৈচিত্র্য আইনের তৃতীয় হালত। তৃতীয় হালত হলো মৃত ব্যক্তির সন্তান, পুত্রের সন্তান বা নিম্ন স্তরের সন্তান অথবা পিতা অথবা দাদা থাকলে এরা বঞ্চিত হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তো আমরা উদাহরণ দিই। উক্তুল নিয়ম আছে, ইবনুন আছে, আবুন আছে, দিলাম, অসুবিধা নাই। পিতা থাকলেও বাদ হয়, পুত্র থাকলেও বাদ হয়, দুটাই লিখলাম। দেখেন এখানে যেহেতু এ বঞ্চিত হচ্ছে, পিতার কারণে বাদ হয়, পুত্রের কারণে বাদ হয়, এখানে আমি লিখে দিই। আর হচ্ছে কি, দুইজন পিতা পুত্র। এটা পিতার 1 নং হালতে চলে গেছে। পিতা আছে, পুত্র আছে। পিতা 6-এর 1, এই 6 দ্বারা মাসালা। পিতাকে দিব 1, হাতে রয়েছে 5, এই পুত্র 5 পেয়ে যাবে। তাহলে মাসালা 6 দ্বারা হওয়ার পরে আমাদের অঙ্ক কাজ হয়ে গেল। আচ্ছা, এখন কি নেট কিছুটা ক্লিয়ার আছে কিনা? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবারে আসি আমরা স্বামীর হালত। স্বামীর হালত দুইটি। আচ্ছা, যা হোক, ওই পর্যাপ্ত এমবি পুরে রাখছি আর কি, কখন নেটের সমস্যা হয়। আচ্ছা, স্বামীর হালত দুইটি। কি কি? 1 নং হালত হলো মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের সন্তান জীবিত। আচ্ছা, আমি আবার বলি, স্বামীর হালত দুইটি। মৃত ব্যক্তি মানে এখানে স্ত্রী মারা গেছে। মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের কোন সন্তান বিদ্যমান না থাকিলে, বিদ্যমান না থাকিলে স্বামী নিঃস্ব পায়, 2 ভাগের 1 ভাগ পায়। এটা দেখেন, স্বামী। জি, লাগবে, লাগবে, লাগবে। হ্যাঁ, লাগবে, লাগবে। দেখেন, স্বামী আছে আর সন্তান থাকবে না, অন্য কেউ হতে পারে, অসুবিধা নাই। উত্তর দিতে পারেন, উক্তি সাক্ষী জ্ঞান। আচ্ছা, সহজ হিসেব দিয়ে দেন। স্বামী আছে আর সহ ধরা বোন আছে। আমরা জানি স্বামী আছে, সন্তান নাই, স্বামী 2 ভাগের 1 ভাগ। এরপরে বোনের হালত আলোচনা এখনো আসে নাই, এটা জেনে রাখেন। সহদরা বোন একজন থাকলেও 2 ভাগের 1 ভাগ। তো দেখেন এটা, আপনারা বলেন, এই যে পদ্ধতিটা, মাসালা বের করার পদ্ধতি, একজনে মেসেজ করলে হবে এটা কোন পদ্ধতিতে পড়ছে। স্বামী 2-এর 1, সহদরা বোন 2-এর 1। এখন কোন পদ্ধতিতে পড়ছে এটা একজনে মেসেজ করেন।
নম্বর বললে হবে, 1 2 3 4, কোন নম্বরে পড়ছে এটা? হ্যাঁ, মার্শাল্লাহ হয়েছে। আর কমেন্টস করতে হবে না, মেসেজ দেওয়া হয়ে গেছে। 3 নং হালতে পড়ছে। শুক্রিয়া। আলহামদুলিল্লাহ। জি। আহ, তাহলে যদি একটি মাত্র অংশ থাকে, ওয়ারিশ এক হোক একাধিক হোক, অসুবিধা নেই, অংশ একটি, তখন ওই অংশের হর দ্বারা মাসালা হবে। তো হর হলো 2, 2 দ্বারা মাসালা, 2 দ্বারা মাসালা করার পরে স্বামীকে অর্ধেক আর বোনকে অর্ধেক, মাসালা হয়ে গেছে, কাজ শেষ। আচ্ছা, এরপরে আছে স্বামীর দ্বিতীয় হালত। এখানে কি আছে? সন্তান আছে, বিন দিতে পারেন আর উক্তি দিতে পারেন। স্বামী আছে, কন্যা আছে আর বোন আছে। আমাদের কথা ছিল সন্তান থাকলে স্বামী 4/1 এই স্বামী 4/1 রুবু, আর কন্যা একজন আছে 2/1 নিস। আচ্ছা, আর বোন, এটার হালত এখনো আসে নাই, যে কন্যা পুত্রের কন্যার সাথে সহোদরা বোন আসাবা হয়। এটা মাথায় রাখবেন, ভালো সামনে আসবে। কন্যা বা পুত্রের কন্যার সাথে সহোদরা বোন কি হয়? আসাবা হয়। তো সে আসাবা হিসেবে থাকবে। তাহলে কন্যা জবিল পুরুষ 2/1, স্বামী জবিল পুরুষ 4/1। তাহলে 2/1 আর 4/1, এটা 4 নং হালতে পড়ছে। চতুর্থ পদ্ধতিতে পড়ছে, একাধিক অংশ থাকলে তখন ওই অংশগুলোর হর দ্বারা লসাগু করা হবে। একাধিক অংশ থাকলে ওই অংশগুলোর হর দ্বারা লসাগু করা হবে। 2/1 4/1, 4 আর 2 লসাগু করেন। দুই দিয়ে ধরা যাবে, 2 2 2 2, 2 ইয়ে হয়ে গেছে। ও একটা কল আসছিল, আমি যেটা পরিচিত নাম্বার এটা ডাইরেক্ট বন্ধ রাখলাম। এরপরেও অন্য নাম্বারটা 2 একজনে জানে, এটা দিয়ে কল দিয়ে বসছি, শান্তি পেলাম না আর। আচ্ছা, দেখেন। জি জি। তাহলে আমরা কি পেলাম? স্বামীর দ্বিতীয় হালতে গেল, রুবু পাচ্ছে যখন সন্তান থাকে। তাহলে এখন সন্তান আছে মানে কন্যা আছে, রুবু পাচ্ছে 4 দ্বারা মাসালা। স্বামী 4/1 এক, আর কন্যা অর্ধেক 2, আর হাতে আছে এক। এক, এক দ্বারা কি হলো? পরে, পরে, যাও, যাও, পরে। তাহলে তাহলে এটা হইলো। তাহলে এবার আসেন স্ত্রীর হালত। স্ত্রীর হালত আমরা এখানে কাজ করতে পারবো, অসুবিধা নেই। কিভাবে করবেন? এখানে স্বামীর স্ত্রী বানিয়ে দিবেন।
হ্যাঁ, এক কথা বলি। স্ত্রীর হালত কি গেছে? সেখানে বলা হয়েছে মৃত ব্যক্তির সন্তান বা পুত্রের সন্তান বা নিম্ন স্তরের কোন সন্তান বিদ্যমান না থাকলে স্ত্রী 4 ভাগের 1 ভাগ পাবেন, রুবু পাবেন। চাই স্ত্রী একজন থাক বা একাধিক থাকুক। এখন এখানে দেখেন, স্ত্রী আছে আর সহোদরা বোন আছে, সন্তান নাই, এজন্য স্ত্রী 4 ভাগের 1 ভাগ, আর সহোদরা বোনের 2 ভাগের 1 ভাগ। তো 2 ভাগের অর্ধেক আর কি। 2-এর 1 আর 4-এর 1 লসাগু হলো 4। 4 দ্বারা মাসালা করার পরে আমরা স্ত্রীকে দিব 1, হাতে রয়েছে, হাতে হাতের হিসাব পরে সহোদরা বোন অর্ধেক 2, আর আরো 1 থাকে। চাষা একজন নিয়ে আসি, একে 1 দিলে মশলা বরাবর হয়ে যায়। আচ্ছা, এই যে চাষাকে আনলাম, বাইকে আনি, এগুলো আসাবা। আসাবার আলোচনার মধ্যে ইনশাল্লাহ পুরো ক্লিয়ার হবে। আপাতত এটুকু মাথায় রাখে। আচ্ছা, এরপরে আসেন স্ত্রীর দ্বিতীয় হালত। স্ত্রীর দ্বিতীয় হালতের মধ্যে সেখানে কি গেছে, আমরা সেখানে কন্যা সূত্র দিই যে মৃত ব্যক্তির সন্তান বিদ্যমান থাকলে তখন স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। আচ্ছা, ও এখানে তো আর ঝামেলা, এই বোন থাকবে না। পুত্র থাকলে বোন বঞ্চিত হয়ে যায়। তাহলে স্ত্রী আছে আর পুত্র আছে, তো 8 ভাগের 1 ভাগ কেমন? 8 দ্বারা মশলা করি, আর স্ত্রীকে দিব 1, হাতে আছে 7, 7 সূত্র পেয়ে যাবে। 7-এর 1 8 মশলা, এই হইল। হুম। এরপরে আসেন কন্যার হালত 3টি। কন্যা হলো 3টি। 1 নং হালত হলো কন্যা একজন থাকলে এবং পুত্র না থাকলে। পুত্র না থাকা অবস্থায় কন্যা একজন থাকলে নেক্সট পাবে, অর্ধেক পাবে। বিন্তুন, পুত্র এখানে নাই, এখানে আগুন দিতে পারেন, উম্মন দিতে পারেন। এখানে ইয়ার কাহিনী আছে, আগুন দিতে পারেন একজনকে, আসাবার হিসাবটা চলে আসবে, আর কোনো অসম্পূর্ণ থাকবে না। দেখেন, কন্যা একজন আছে 2 ভাগের 1 ভাগ, আর মা আছে 6 ভাগের 1 ভাগ, ভাই আসাবা। তাহলে 2-এর 1 আর 6-এর 1 লসাগু করলে 6 হবে। লসাগু কত হবে? 6। মাসালা আমরা 6 দ্বারা করতেছি। করার পরে কন্যাকে আমরা অর্ধেক দিব, 2, 3 দিব। আচ্ছা, আর মা হবো 6 ভাগের 1 ভাগ, 1। 3-এর 1 4, হাতে রয়েছে 1, হাতে রয়েছে 2, 2 কে হচ্ছে? বাই হচ্ছে। তাহলে মাসালা এটা বরাবর মিলে গেল। এরপরে আসতেছে কন্যা একাধিক থাকলে 3 ভাগের 2 ভাগ হয়। বিন্তুন 2 জন, সাথে কাকে দিবেন? সাথে দাদা দেন, দাদা, দাদি, সাথে আম্মুন দেন, চাচা। তাহলে কন্যা একাধিক 3 ভাগের 2 ভাগ, সুলুস। আর দাদি একজন থাকার একাধিক থাক 6 ভাগের 1 ভাগ, চাচা হলো আসাবা। তাহলে 3, 3-এর 2 আর 6-এর 1, এটা মাসালার 4 নং পদ্ধতির মধ্যে পড়েছে। এখন হর দ্বারা লসাগু হবে 3 আর 6, যদি লসাগু করেন 3 আর 6-এর, তখন লসাগু 6 হবে।
মাসালা 6 দ্বারা করে কন্যা থেকে দিতে হবে 4, সুলুসান মানে 4, 6কে যখন আপনি 3 ভাগ করেন, 3 ভাগ করার পরে 2 ভাগে হয় 4, 4 দিমু। আর দাদি হলো 1, সুদুস। আর হাতে আছে 1, সাথে পাচ্ছে 1। তাহলে দ্বিতীয় হালত মিলে গেল এটা। এরপরে তৃতীয় হালত হলো কন্যার সাথে যদি কোনো পুত্র থাকে, তখন কন্যা আসাবে। এখন এখানে কি করতে হবে? দুইজনে আসাবা হয়ে গেল, এটাকে বলা হয় আসাবা বিল গাইর। এটা 1 নং হালতে পড়ছে। আমরা বলছিলাম 1 নং হালতের মধ্যে যদি শুধু আসাবা হন, আসাবা বিন নাফস হইলে এক হিসাব, আর আসাবা বিল গাইর হইলে ওই হিসাবে একটু বেশ কম আর কি। এখানে আসাবা বিল গাইর, ভাইয়ের দ্বারা বোন আসাবা। এখানেও মাথা গুনতে হবে, ভাই 2 পুত্র 2 মাথা, কন্যা 1 মাথা, তাহলে 3 মাথা। 3 জন ধরে মাসালা করা হবে, মাসালা করা হবে 3 দ্বারা। পুত্রকে দিব 2, কন্যাকে 1, তাহলে 2 আর 1 3, বরাবর মশলা মিলে গেছে। কেমন? আচ্ছা। এবার আইতেছে পুত্রের কন্যার হালত বাকি রয়ে গেছে। এটা কি আজকে হবে না আজকে থাকবে? আপনারা একটু বলেন, আমাকে জানান। আপনারা বললে আমি সামনে যাব, না হয় প্রশ্নোত্তর পর্বের দিকে যাব। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, অনেকে কমেন্টস করতেছেন। ঠিক আছে, এখানে থাকুক আজকের মতো। এখন আমি আনমিউট করতেছি আপনাদেরকে। কোনো প্রশ্ন করা থাকলে আপনারা প্রশ্ন করতে পারবেন ইনশাআল্লাহ। জি, আপনারা যার প্রয়োজন হয় উনি আনমিউট করবেন, বাকিরা আনমিউট করবেন না। জি। জি। তো কাটাকাটি বুঝেন না? আচ্ছা। মনে করেন আপনি কোন একটা অংশের একটা অংশ বের করবেন, মনে করেন 4 ভাগের 1 ভাগ বাইর করবেন। একটা সম্পত্তি থেকে 4 ভাগের 1 ভাগ বাইর করবেন, কেমন করবেন? মনে করেন সম্পত্তি হলো, মনে করেন 20 টাকা। 4 ভাগের 1 ভাগ বাইর করবেন, কিভাবে করবেন? 20 এর 4 ভাগের 1 এভাবে লিখি। ওই 20টা থাকবে উপরে, 4 নিচে। তো কি করবেন? এই 4 দ্বারা উপর এটাকে গুণ করবেন, কাটাকাটি করবেন, কয়বার ভাগ যেটা দেখবেন। 4 5 20, এই 5 বার গেছে 5 হবে, তাহলে 5 গুণ 1 সমান 5। তাহলে 20 টাকার 20 টাকাকে 4 ভাগ করলে 1 ভাগে হয় 5 টাকা। এটা আমরা এভাবে করে দেখাইলাম। কেমন? আচ্ছা, আর দিই। মনে করেন আপনার কাছে আছে, মনে করেন 60 টাকা আছে। তো 60 টাকা আপনি 3 ভাগে 2 ভাগ করবেন। আরে তিন ভাই ভাগে এমনিতে 2 ভাগ, 60 এর 3 ভাগে 2 ভাগ। 60 থেকে আপনি 3 ভাগে 2 ভাগ নেবেন। ডিস্টার্ব করতেছেন না? 60 এর 3 ভাগে 2 ভাগ আরে করবেন, ভাই কি করবেন? ছেলেটা 60 উপরে আছে, 3 নিচে, 3 দ্বারা 60 কাটাকাটি করে ভাগ দেন। আরে ভাই এই 3 ছেলেটা বিশে এখানে 3 বিশে 60। কেমন? এবারে আর কোনো কাটাকাটি যাচ্ছে না।
20 গুণ 2 সমান 40। তাহলে 60-কে 3 ভাগ করার পরে 1 ভাগে 20 হয়, 2 ভাগে 40। এটা আমরা এখানে দেখাইলাম, এভাবেই করতে হবে আর কি। আর জন্য কমেন্টস করছিলেন পুরো একটা অঙ্ক করে দেখালে ভালো হয়। পুরো একটা অঙ্ক বলতে কোন অঙ্ক বুঝেছেন? হুজুর এটা বুঝতে পারি নাই, ওই যে ক্যামেরা কার্ডের জন্য চালু ছিল, ওই যে বুঝতে পারি নাই, দেখা যায় নাই। আবার বলেন। ওই যে অঙ্কটা যে করলেন ওইভাবে বুঝতে পারি নাই। ও, লসাগু যিনি বুঝেন প্রশ্ন না কেমন? করেছিলেন, আচ্ছা, লসাগু জি জি, যিনি একদম প্রশ্ন যিনি দেখেন। প্রশ্ন করেছিলেন ওনার ক্যামেরা চালু ছিল, দেখা যায়নি, মানে জি, বোর্ড দেখা যায়। ভুল দেখা যায় না? জি, বোর্ড দেখা যায় নাই, ক্যামেরা বোর্ডটা বাসা ছিল। ক্যামেরা আমারটা ভুল দেখা যায় নাকি? তো আমারটা আপনারটা মাঝে মাঝে আসে, ওই যে এখন আবার চলে গেছে। এখন ঠিক আছে নি? মাঝে একজন মাঝে জি অন্য এখন জনের চলে আসে। ডিস্টার্ব করতেছে। আচ্ছা, আমি দেখি একটা একটা করে দেখি। আপনি যখন করেন তখন ওই যে বোর্ডের আপনার কাছে বোর্ড অন্য দেখা জনের যায় না, ছবি চলে আসে। কিন্তু আওয়াজ শোনা যায়। এখন কেমন দেখা যায়? জি, অন্য জনের দেখা যাচ্ছে। দেখেন তো এখন জি, কেমন দেখা যায়? জি এখন দেখা যাচ্ছে। দেখা যায়? জি একজন দেখা যায় না। জি, এখন দেখা যাইতেছে। আচ্ছা, ঠিক আছে, জি। আচ্ছা, লসাগুলো দেখাচ্ছি আপনাদেরকে। কেউ কথা বললেন না, লসাগু কথা বলে আমার, যান। এ, আপনারা এখন আসসালামু জানেন আলাইকুম। 3, 5, 6, 8, 9। ওস্তাদ জি, ওই সবাইকে আনমিউট করতে হবে। যদি আনমিউট না করা হয় তাহলে ওই যার এখান থেকে আওয়াজ আছে ওর ক্যামেরাটা সামনে চলে আসে আর কি। জি, সমস্যা এটাই, হ্যাঁ, এটা একটু যার এখান সমস্যা, থেকে আওয়াজ যিনি আসে কথা ওর বলবেন ক্যামেরাটা সামনে চলে আসে। তার ক্যামেরার সামনে চলে আসার কারণে ডিস্টার্ব হয়। জি, আপনারা ইয়ে ওই করেন, সবাই মিউট করে রাখেন। সবাইকে আনমিউট না আনমিউট করলে করলে যার এখানে আওয়াজ হবে ওর ক্যামেরাটা সামনে চলে আসে। ভিডিওটা আনমিউট করে নে, সবাই ভিডিওটা আনমিউট করে দেয় তাহলে ভিডিও না, অনটা অডিও, অডিও সাউন্ডও আচ্ছা, আনমিউট করতে হবে, না হলে ভিডিও তো হবে না। আনমিউট করার ভিডিওর কারণে ক্ষমতা আমার সমস্যা। নাই, আপনারা আনমিউট করতে হবে। আপনারা ভিডিও মিউট করতে অপন করার দরকার নাই তো, বুঝছেন নি? ওস্তাদ জি, অডিও ওই আনমিউট কথাগুলো মেসেজ করতে পারেন, তাহলে ডিস্টার্ব হবে না। দেখেন, এটা দেখেন যে 3, 5, 6, 8, 9 দেখা যাচ্ছে তো কেমন? আনমিউট না করলে বোঝা যাইতো না, ওই যে অন্যজনের ক্যামেরা চলে আসে। তাহলে আমি করি, আচ্ছা, আমি বন্ধ করতে পারি। সবার বন্ধ করে দিলাম। মেসেজ করবেন প্রয়োজন হইলে। দেখেন লসাগু কিভাবে করবো। এখানে দেখেন, যে কোনো একটি সংখ্যা নিয়ে কমপক্ষে দুইটা সংখ্যার মধ্যে ভাগ যায় এমন একটি সংখ্যা নিতে হবে। প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হয়, এটা হলো নিয়ম। প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হয়। এখন তো সবাই মিট করে দিছে, এখন আর আসবে না ছবি মনে হয়। কেমন? আচ্ছা, তো প্রথমে ছোট সংখ্যা দিয়ে শুরু করতে হয়। এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যায়। আচ্ছা, এখন 3 দ্বারা নিতে পারি। 3 দ্বারা, 3 কে 3, 5 নেমে যাবে, 3 × 2 = 6, 8 নেমে যাবে, 9, 3 × 3 = 9। আচ্ছা, এতটুকু হইলো। এবার আবার যাবে, এবার যাবে 2 দ্বারা, 1 নামবে, 5 নামবে, 2 × 2 = 4, 2 × 8। এবার 3 নেমে যাবে, আর যাবে না ভাগ, আর যাবে না। এখন যেগুলো আছে এগুলো তো যাবে না। এখন আমরা কি করতে হবে, এগুলো গুণ করতে হবে। 3 গুণ 2 গুণ 5
গুণ A4 গুণ A3। একদিনে এক দিয়ে লাভ নেই, এখন এগুলো গুণ করেন। 3 দুগুণে 6, 5 6 30, 37, 120। 120 গুণ 3, 120 গুণ 3 কত হলো? 3 শূন্য শূন্য, 3 12 36, 360। তাহলে এই সংখ্যাগুলো লসাগু হলো 360। এই পদ্ধতিতে লসাগু করা হয়। কেমন? আচ্ছা, আচ্ছা, আমার দাদা। আচ্ছা, এক কেন ধরা হলো না? এক দিয়ে গুণ করে তো বাড়বে না, কমবেও না, বাড়বে না, এই জন্য একের কোনো দরকার নেই এখানে। ঠিক আছে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছেন, আহ, এক দাদা দুই বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে 2 ছেলে, আর দ্বিতীয় স্ত্রীর ঘরে সম্ভবত 1 মেয়ে 1 ছেলে। আচ্ছা, যাই থাকুক, সংখ্যা সমস্যা না। এখন যদি দাদা মৃত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে দাদার জন্য সবাই তার নিজস্ব সন্তান না। যদি মৃত ব্যক্তি দাদা হয়ে থাকেন তাহলে সমস্যা নাই। আপনার ব্যক্তি যিনি মুয়াররিস, মাইয়েত, তিনি যদি কোনো বিয়ে করে থাকেন এবং 2 স্ত্রী উনার সম্পত্তি পাবে, এবং 2 স্ত্রীর ঘরের সন্তানরা উনার সম্পত্তি পাবে, সন্তানরা সবাই একই হিসাব হবে। এখন যদি কোনো প্রথম স্ত্রীর 2 ছেলে 2 মেয়ে হয়, দ্বিতীয় স্ত্রীর 1 ছেলে 1 মেয়ে, তাহলে মোটের উপর কত হবে? 3 ছেলে 3 মেয়ে হবে, এই হিসাবে অঙ্ক করা হবে। আর স্ত্রী তো 2 জন, 2 জনের যে হিসাব, একজনের একই হিসাব। আশা করি বুঝতে পারছেন। কেমন? আর কোনো প্রশ্ন আছে কারো? ও, অঙ্কটা কিভাবে করবেন? মনে করেন, জাওজা 2 জন। আচ্ছা, সন্তান এ, ইবনু 3 জন, বিনতুন 3 জন। হিসাবটা ঠিক আছে কিনা বলেন, আমার দুটো মনে আসছে আর কি। পুত্র 2 জন, একটু দেখি তাহলে। আচ্ছা, সম্ভবত এইভাবে হয়। আচ্ছা, দেখ, হিসাবের মতো এটাই হবে। তাহলে স্ত্রী 2 জন, কন্যা 3 জন, পুত্র 3 জন। তাহলে মাসালা করবো কি দিয়া? পুত্র কন্যারা আসাবা, আর দবিল পুরুষ শুধু স্ত্রী। স্ত্রী থাকলে সন্তান, সন্তান থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ, একটি মাত্র অংশ, 8-এর 1 সমান। এজন্য হর দিয়ে মাসালা হবে
স্ত্রীকে আমরা এক দিব। স্ত্রী একাধিক থাকলে যে অংশ, একজন থাকলে একই অংশ, আর বাকি থাকে 7। 7-এর মালিক তারা এই 2 শ্রেণী। এদেরকে কিভাবে দিবেন? পুত্র তো 3 জন, 3 জন মানে 6 জন, আর কন্যা 3 জন মানে হলো 3 জন, তাহলে 9। আমাদের দরকার 9 টাকা, আছে 60 টাকা। এটা তাসির নিয়ম। দরকার হয়েছে 9 টাকা, আছে 60 টাকা। তাসি করতে হবে, ভগ্নাংশ হয়ে গেছে। কি করবো? ভগ্নাংশ কিভাবে করবো? এখানে একটা ভগ্নাংশের নিয়ম আছে। কেমন? তাসির নিয়ম আছে, এটা যদিও সামনে ক্লাসে আসবে, যেহেতু প্রসঙ্গে এসে গেছে আমি একটু সংক্ষেপ বলে দিই। তাহলে এখানে কন্যা 3 জন, পুত্র 6 জন ধরা হবে। 3 6 9 জন। এই 9 জন মিলে হলো এক জিনিস। 9 আর হলো স্ত্রী 2 জন। এই দুইটা লসাগু হইব 18। 18 দিয়া এই 8 কে গুণ করে, এবং এই 18 দিয়ে 1 কে গুণ, এবং এই 18 দিয়ে 7 কে গুণ করলে অঙ্ক মিলে যাবে। কেমন? 18 দিয়ে 8 কে গুণ করা হবে, 18 দিয়ে 1 কে গুণ করা হবে, 18 দিয়ে এই 7 কে গুণ করা হবে। গুণ করলে অঙ্ক মিলে যাবে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? এম, 4 প্রকারের উপরে ভিত্তি করে তো মাসালার 60টা করে অনেকগুলোতে করা হলো। আমি প্রত্যেকটার মধ্যে বলছি কোনটা কোন অবস্থায় পড়ছে। কেমন? এগুলা বের করে নিতে হবে তো। ঠিক আছে নি? অসুবিধা নাই, আজকে মাত্র আলোচনা শুরু হলো। এভাবে প্রত্যেকটা মাসালার মধ্যে হালতের কথা আসবে। ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আজকে প্রথম দিন তো একটু ঝাপসা মনে হচ্ছে। ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, কোনো গ্যাপ থাকবে না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কাটাকাটি কেমন? ওই যে, যেহেতু পুত্র কন্যা ডবল, তাহলে পুত্র 3 জন মানে 6 জন, কন্যা 3 জন মানে হচ্ছে 3 জন, 6 3 9 জন, মানে পুত্র কন্যা মিলে 9 জন ধরা হবে, আর স্ত্রী 2 জন। তো এখানে তাসির নিয়ম হলো এই প্রত্যেক শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু বের করতে হবে। এটা এটা দিয়ে তাসি করা হয়। যদিও সিরাজি বা অন্যান্য কিতাবের মধ্যে তাসির 60টি পদ্ধতি আছে, একটা নয়, দুইটা নয়, 60টা পদ্ধতি। আমি আলহামদুলিল্লাহ মাত্র একটা পদ্ধতির মাধ্যমে তাসির সকল প্রকার নিয়ে আসবে ইনশাআল্লাহ। এই শীটের মধ্যে দেওয়া আছে, আরবিতে দেওয়া আছে, বাংলাতে দেওয়া আছে, এবং আমাদের অঙ্কের মধ্যে আসবে। আর তাসির ক্লাস হবে আলাদা। কেমন? ইনশাল্লাহ সমাধান হবে ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? কাটাকাটিটা বোঝেন না? এটা একদম ইজি তো। যেমন 6-এর 2 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ধরো ধরো ধরো। 6-এর 2 ভাগের 1 ভাগ। 2 দিয়ে 6 ভাগ দেন, 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে আর বলেন 6-এর 2-এর 1 মানে কি? 6-এর অর্ধেক 3। এটা প্রমাণ হয়েছে কিনা বলেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, আশা করি আমার প্রশ্ন নাই। তো আপনাদের বাড়ির কাজ দিতে হবে। বাড়ির কাজ কিভাবে দিবেন?
এই যে হালত গুলা করলাম না, উদাহরণ অঙ্কগুলা, আপনারা এই অঙ্কগুলা করে হোয়াটসঅ্যাপে দিবেন। হাতে করলে মানে ভালো হবে, কম্পিউটার করতে গেলে তো কষ্ট হয়ে যাবে। কেমন? গ্রুপে আর আমার হোয়াটসঅ্যাপে পিকচার দিয়ে দিয়ে ইনশাআল্লাহ। আর হালতগুলো ভালো করে মুখস্থ করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায়। দোয়া করবেন সবাই, তা আল্লাহ আমাদেরকে ভালো রাখে। কেমন? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।